আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক জান্নাতের মধ্যে মুমিন বান্দা বান্দির জন্য এমন নেয়ামত বানাইয়া রেখে দিয়েছেন যে পৃথিবীর কোনো কান নাই, চোখ নাই যা দেখে শেষ করেছে, এমন কোনো কান নাই যা জান্নাত সম্পর্কে শুনে শেষ করেছে, এমন কোনো আত্মা নাই যা জান্নাত সম্পর্কে এই গবেষণা করে শেষ করেছে। আর কি নবীজি বললেন? নবীজি বললেন জান্নাতের মধ্যে বাহারাল লাবান, জান্নাতের মধ্যে বাহারুল মাইন ও বাহারুল লাবান ও বাহারুল আসাল। নবীজি বলেন ও বাহারুল খাম। পৃথিবীর মানুষ শোনো, জান্নাতের মধ্যে 7 ধরনের নদী আছে। কয় ধরনের? আল্লাহ নবী বলেন জান্নাতের মধ্যে পানির নদী আছে। কিসের নদী? কিসের নদী আছে? পানির নদী আছে। ও বাহারুল লাবান, দুধের নদী আছে। সুবহানাল্লাহ। কয়টা গেল? কোনায় আছে? জান্নাতে আছে। বিয়া করছে পোলায়, শুনছে শ্বশুরের সুপারির বাগান আছে। কি বাগান আছে? সুপারির বাগান আছে। শ্বশুরের ঠেলা আছে। কি আছে? ঠেলা আছে। দরমিয়ান যাইতে এইতে মাইয়া বিয়া দেওয়ার আগে কয়, বেড়া তোর শ্বশুরের ঠেলা আছে। কি আছে? বাস বিয়া শাদী হয়েছে, একদিন দেয় শ্বশুরের রাস্তা দিয়ে ঠেলা চালায়। কয় কিও দরমিয়ান সাহেব, আপনি না করলেন আমার শ্বশুর ঠেলা আছে? কই তো এই তো ঠেলা চালাইতে আছে। কত আমি তো মনে হচ্ছে এই ঠেলা, এই ঠেলা অনেক টাকা পয়সা আছে। কারে না বেকল, তুই বুঝতে ভুল করছো, তুই তো ঠেলা চালায়। কি চালায়? তো জান্নাতে কি আছে? ঠেলা আছে। জান্নাতে কি আছে? ঠেলা আছে। নবী আমার বলেন জান্নাতে 7টা নদী আছে। কয়টা? ও ফরিদগঞ্জের ভাইরা, একটা হলো পানির নদী। কিসের নদী? আর একটা হইল দুধের নদী। কিসের নদী? ও বাহারুল আসাল। আরেকটা হইল মধুর নদী। কিসের নদী? মধুর নদী। ও বাহারুল খাম। আরেকটা হলো শরাবের নদী, শরবতের নদী। জান্নাতের মধ্যে 7টা নদী বানাইয়া রাখছেন কে? যিনি আপনাকে হাত দিলেন, আপনাকে চোখ দিলেন, আপনাকে পাও দিলেন, আপনাকে কান দিলেন, আপনাকে চিন্তা শক্তি চেতনার সব শক্তি দিলেন। ওই আল্লাহকে আল্লাহ বলে একটা বার ডাক দিয়ে একটু জোরে জোরে বলেন তো আল্লাহু আকবার। তাহলে জান্নাতের নদী কয়টা আছে? 7টা। কিসের? পানির, মধু। আর এরকম না ছাত্রানো দরকার, বুড়ো হইলে কি হইব? জুনাবাতি। আল্লাহু আকবার। এক চেহারা কত সুন্দর। কয়টা নদী আছে ভাই? 7টা। একটা হলো পানি, একটা কি? আরেকটা দুধ। দুধ খাইতে পারেন নি? আরে আমি খাইতে পারি না, ডাক্তার নিষেধ করে দিচ্ছে। দুধ। আরেকটা মধু। আরেকটা কি? আরেকটা হলো কি? শরবত। এবার আপনি যদি কোন হুজুর, নদী তো আঙ্গবাইদার দিয়ে গেছে, ডাকাতিয়া নদী। এই নদীর পানি আর এই নদীর পানি কি এক? নবী আমার বলেন জান্নাতের মধ্যে যে নদীটা থাকবে, ওই নদীর পানি যদি কেউ একবার পান করে, এই জীবনে তার আর পানির তৃষ্ণা লাগবে না। এত সচ্ছল পানি, নিচে ইয়াকুত মারজান পাথর। সুবহানাল্লাহ। এত পরিষ্কার পানি, নিচে ইয়াকুত মারজান পাথর জান্নাতের পানির নিচে। ওই জান্নাতের নিচ থেকে যখন ইয়াকুত মারজান আলো ছাড়ে, মনে হয় যেন মণিমুক্তা সেখানে চমকাইতেছে। আরেকটা হলো দুধের নদী। কিসের নদী? আপনি কোথায় শুধু দুধে পানি দেয়নিও? দেয়নি, দেয়নি। ওরে বাইরে ভাই, আপনারা চিনবেন দুধে ভেজাল আছে কিনা? কথা কয় না, আছে না? আমগো দুধে ভেজাল আছে। পাউডারের দুধ। কিসের দুধ? পাউডারের দুধ। অনেক বিদেশিরা এটা কি কুত্তার দুধ দিয়া পাউডার বানাইছে? না ঘোড়ার দুধ দিয়া, না বিলের দুধ দিয়া, না বাঘের দুধ দিয়া আমরা গতে পারবো না। আমরা খালি খাইতে আছি, জিরফাত ভাল লাগে খাইতে আছি। তো জান্নাতের দুধ আছে, ওই দুধের মধ্যে কোনো ভেজাল। আমগো দেশের মধ্যে পানি আছে, পানির মধ্যে আইসক্রিম আছে, ধরো আর্সেনিক আছে। কি আছে? ওইখানে কোনো আর্সেনিক মার্সেনিক নাই। আমগো দেশের মধু আছে, মধুর মধ্যে ভেজাল আসেনি। মধু কি লাল সাদা হয়?
ভেজাল। আমাদের দেশে মধুর মধ্যে কি আছে? ভেজাল আছে। জান্নাতে মধুর মধ্যে কোনো ভেজাল নাই। আছে নাকি? কমিয়ে দিলেন কা? কোনো ভেজাল নাই। জান্নাতের মধ্যে মধুতে কোনো ভেজাল নাই। 3 নম্বর হলো শরবত। কিসের শরবত? নবীজি বলছেন জান্নাতে শরবতের নদী আছে। কিসের নদী? শরবতের নদী। আমগো দেশে তো কেউ কারো শরবত দিলে খাইতো চায় না, ডরে। কেউ খান না কা? কারে চিনি ওরা খাবে দিছে, খাইলে খালি হ্যাগো হিঁচে হিঁচে লেগা খাইতাম না। আসেনিও ভাই? তো জান্নাতের মধ্যে কোনো ভেজাল নাই। ওই জান্নাত আল্লাহ কার জন্য বানাইছে? আমাদের জন্য। কাদের জন্য? আমাদের জন্য। যদি ঈমান এনে আমল করিয়া নবীকে ভালোবাসা মহব্বত করিয়া যদি ইহকাল শেষ করিয়া পরকালে যাওয়া যায়, তাহলে জান্নাত আমাদের জন্য অবধারিত। বলেন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা, জোরে জোরে, সাল্লাল্লাহু আলা, সাল্লাল্লাহু আলাইহি সাতিম শাজারু নাতাকাল হাজারু সকাল কামারু বিশারতিহি সাল্লাল্লাহু আলা, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা। আমরা জান্নাতে যাইতে চাই কিনা? জোরে বলেন, জান্নাতে যাইতে চাই কিনা? জান্নাতে যদি যেতে চান কাজ করতে হইব না? বাড়ি করতে